সোনা, তুমি কোথায় আছো? এই তো এখন আমি কলেজে বেরোচ্ছি। বলছি শোনো না, আজকে তুমি আর আমি সিনেমা দেখে আসি। না না, আজকে আর যেতে পারবো না, আজকে আমাকে কলেজে যেতেই হবে। তোমাকে যখনই সিনেমা দেখতে যাওয়ার কথা বলি তুমি তখনই বাহানা দাও। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? হঠাৎ তুমি এই কথা বলছো কেন? তুমি তো ভালোই জানো আমাকে বাড়ি থেকে কোথাও বেরোতে দেয় না। ঠিক আছে, এখন আমি ফোন রাখছি, কলেজে যাই, না হলে দেরি হয়ে যাবে। আর একটু কথা বলো না। আচ্ছা বেশ, কি বলবে বলো। বলছিলাম চলো পরশুদিনকে আমরা শপিং এ যাই। ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা, সকল সময় দেখি তুই কানে ফোন নিয়ে কথা বলিস, একটুও কি তুই বিরক্ত হোস না? তুই তো আর কোনোদিন প্রেম করিস না, তার জন্য এরকম বলছিস। তুই একবার প্রেম করে দেখ, তারপর বুঝবি বিরক্ত হোস কিনা। না না, আমারও তো সময় নাই। ওই সারাদিন কানে ফোন ধরি, শোনা তুমি কি করছো, জানো তুমি কোথায় আছো, ও মধু তুমি খেয়েছো, এইসব বলার আমার টাইম নাই। আর আমার দ্বারা প্রেম টেমও হবে না। আসলে তোকে কেউ পছন্দ করে না তো, সেই জন্য এই কথা বলছিস। তোকে যদি কেউ পছন্দ করতো তুই ঠিকই প্রেম করতিক। শোন, আমাকে কেউ পছন্দ করুক সেটা আমি চাইনি। আর এখনকার যুগের মেয়েরা 10টা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, এই যুগে সৎ মেয়ে পাওয়াই মুশকিল। তুই ঠিকই বলেছিস, আমার গার্লফ্রেন্ড ওরকম না। আমার গার্লফ্রেন্ড আমাকে ছাড়া থাকতেই পারে না। তাই না? তা কই একদিনও তো তোর গার্লফ্রেন্ডকে আমাকে দেখালি না। আরে দেখাবো দেখাবো, সময় হোক ঠিক দেখাবো। আচ্ছা, তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন রে? আমার গার্লফ্রেন্ড খুবই সুন্দর, তুই যদি দেখিস না তুইও প্রেমে পড়ে যাবি। থাক ভাই, তাইলে আর দেখবো না। কেন দেখবি না রে? আমি যদি তোর গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে যাই তাহলে তুই কিনে থাকবি, তাই বলছি তোর জিনিস তোর কাছেই থাকুক। আচ্ছা, তুই কতদিন ধরে প্রেম করছিস? আমি 4 বছর ধরে প্রেম করছি। আচ্ছা, তুই কি প্রেম করবি? না না, আমি কেন তোর গার্লফ্রেন্ডকে প্রেম করতে যাব? তোকে বলেছি আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে? আমি তো আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর সাথে প্রেমে লাগিয়ে দেবো। না না, দরকার নাই। থাক ভাই, আমি এখন বাড়ি গেলাম। এই যে ম্যাডাম, আপনার ব্যাগ পড়ে গেল। আর থামেন থামেন, যা চলে গেল, শুনতেই পেল না। কিরে, তোর কলেজে আসতে এত দেরি হলো কেন? কেন দেরি হলো বুঝতে পারছিস না? আমার মনে হয় ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে আসছিল। ফালতু কথা বলিস না তো, চল ভেতরে। ঠিক আছে চল। হিয়ে কি, আমার সাইড ব্যাগ কই? মনে হয় তুই নিয়ে আসিসনি। না না, আমার ভালো মনে আছে, বাড়ি থেকে বেরোনোর সময় আমি সাইড ব্যাগটা নিয়েছিলাম। রাস্তায় আস্তে আস্তে পড়ে যায়নি তো আবার? সেটাই হতে পারে। এখন আমি কি করব? কি করবি আবার? একটা নতুন ব্যাগ কিনে নিবি? না রে, ওই ব্যাগটায় আমার অনেক কিছু আছে। ছোটবেলায় আমার মা একজোড়া তুড়া দিয়েছিল, সেটা ওই ব্যাগে রেখেছি। তাহলে এখন তুই কি করবি? চল আমরা সবাই মিলে খুঁজে আসি। না রে, এখন আমি কোথায় খুঁজে পাবো? আসার সময় তো অনেক জায়গায় দাঁড়িয়েছি। তাই একবার চল না, তুই যেখানে যেখানে দাঁড়িয়েছিলি সেখানে সেখানে খুঁজে আসি। ঠিক আছে, তাই চল।
হে কি এত ছোট পায়েল? এটা তো ওই মেয়েটার। দেখি আর কি আছে ব্যাগের ভিতরে। একটা নাম্বার, একবার ফোন করে দেখি। কি ব্যাপার, ফোনটা ধরছে না কেন? আর একবার লাগাই। আমার মনে হয় আর ফোন তুলবে না। এবার শেষ। যদি ফোন তোলে তাহলে ভালো, আর নাহলে আর ফোন করব না। হ্যালো, কি হলো? শুনতে পাচ্ছেন না? আশ্চর্য ব্যাপার তো, ফোন করে আবার কথা বলছে না। হ্যালো, কথা বলতে কি হচ্ছে আপনার? ধুর, ফালতু লোক। হ্যালো, কে বলছেন বলেন তো? দেখেন, কথা বললে বলুন, তা না হলে কিন্তু ফোনটা আমি আবার কেটে দিব। না না, প্লিজ ফোনটা কাটবেন না। এই তো, এতক্ষণ আপনি কথা বলছিলেন না কেন? সেই তখন থেকে আমি হ্যালো হ্যালো বলছি, আপনি কথাই বলছেন না। আর হ্যাঁ, আপনি কে বলেন তো? এত রাত্রিবেলায় আমাকে ফোন করেছেন? আমাকে আপনি চিনবেন না। আজ সকালবেলায় আপনি। না না, ব্যাগটার কথা বলা যাবে না। বললি তো ব্যাগটা নিয়ে চলে যাবে। দ্বিতীয়বার আর কথা হবে না। সকালবেলায় কি হয়েছে বলেন? না না, কিছু না। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, কি কথা বলেন? বলছিলাম আপনার বাড়ি কোথায়? যা, আবার ফোনটা কেটে দিল। আর একবার ফোনটা করি। না না, আর করা যাবে না। যদি বিরক্ত হয়ে নাম্বারটাই ব্ল্যাক লিস্ট মেরে দেয়। আজ কলেজে খুব এনজয় করলাম, তাই না? আজকে যাই এনজয় করেছি, কোনোদিনই করিনি। তো কালকে তোরা কলেজে আসবি তো? হ্যাঁ হ্যাঁ আসবো। তা পাপিয়া, তুই আসবি না কলেজে? কি বললি তুই? একটা কথা বলতো, এত তুই কি ভাবছিস? হে, একটা কথা ভাবছি জানিস, কালকে একটা ছেলে আমাকে ফোন করেছিল। আমি রিসিভ করার পর দেখি ওর কণ্ঠটা খুবই সুন্দর। এত মধুর সুরের কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। কি বলছিস রে, এত সুন্দর কণ্ঠ? তা তুই আর কণ্ঠ শুনে প্রেমে পড়ে যাসনি তো? না না, প্রেমে পড়বো কেন? আমি তো ফোনটা কেটে দিয়েছি। আর তাছাড়া তোরা তো জানিস আমার বয়ফ্রেন্ড আছে। তাও ইচ্ছা করছে জানিস ওর সাথে একবার কথা বলি। বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে? একটা ফোনে তো দুটো সিম রাখতেই পারিস। না না, এটা করা যাবে না। কেন যাবে না? তা একবার ফোনটা করে দেখ না, আমরা শুনি ওর কণ্ঠটা কেমন। তোরা যখন বলছিস তাহলে দাঁড়া, ফোনটা করি। চল ওই জায়গাটায় বসি, বসে বসে কথা বলবো। বিনিশা, রিং করছে রিং করছে। হ্যালো বিনিশা, কি এলে? তুই কথা বল। না না বাবা, আমি কথা বলবো না। আর আমি তো চিনি না জানি না, আমি কেন কথা বলবো? তুই কথা বল। ঠিক আছে, আমি কথা বলছি। কি ব্যাপার, ফোন করে কথা বলছেন না যে? ফোনটা করলেন তা কথা বলছেন না যে? এই জিজ্ঞাসা করছে কথা বলছি না কেন। কি বলবো বলে দে না। বাবা, মনে হচ্ছে তুই নতুন কথা বলছিস, তাই যে তোকে শিখিয়ে দিতে হবে। কেন, তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলিস না নাকি? সেইভাবে কথা বল। বলছি, আপনি কালকে রাত্রে আমাকে ফোন করেছিলেন না? হ্যাঁ করেছিলাম তো, কিন্তু আপনি তো ফোনটা কেটে দিলেন। আসলে আপনাকে চিনি না তো, সেই জন্য ফোনটা কেটে দিয়েছিলাম। এই এখন রাখছি। হ্যালো হ্যালো, যা, যদি ফোনটা কেটে দেবে তাহলে ফোন করতে কে বলেছিল? আমি একবার লাগাই, হয়তো ওর কাছ থেকে কেটে গেছে। কি ব্যাপার, ফোনটা কেটে দিলেন কেন? কাটিনি তো, ফোনটা কেটে গেল।
তা ফোনটা কিসের জন্য করেছেন সেটা তো বললেন না। মানে আপনার গলাটা তো অনেক সুন্দর, তাই ফোন করলাম। কেন, অসুবিধা আছে নাকি? না না, অসুবিধা থাকবে কেন? আপনার যখন ইচ্ছা তখন ফোন করতে পারেন। হে, এবার একটা সত্যি করে কথা বলেন তো, আমার নাম্বার আপনি কোথায় পেয়েছেন? সত্যি কথা বলবো? না না, সত্যি কথা বলা যাবে না। আসলে হয়েছে কি, আমি একজনকে ফোন লাগাতে গিয়েছিলাম, দিয়ে আপনার কাছে লেগে গেছে। তাই ভুল করে লেগে গিয়েছে না ইচ্ছা করে লাগিয়েছেন? আমি আপনার নাম্বার কোথায় পাবো, তাই ইচ্ছা করে লাগাবো। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আমতলাতে। আপনার বাড়িটা? আমার বাড়ি নিশ্চিন্তপুর। কি রে, কথা বলবো না বলে এবার বেশ তো কথা বলেই যাচ্ছিস। বুঝতে পারছিস না আমার সঙ্গে ওগুলো ঢং করে। ঠিক আছে, আপনার সাথে আমি পরে কথা বলবো, মা আমাকে ডাকছে। কি বলছিলিস? এই এবার বল, আমি ঢং করি? ফোনটাকে আমি করতে গিয়েছিলাম না তোরা জোর করে করালি? আমরা না ফোনটা করতেই বললাম, তাই বলে তুই ওর সঙ্গে এতক্ষণ ধরে কথা বলবি? এক কাজ কর, ওর নাম্বারটা আমাকে দে, আমি রাত্রে ফোন করব। না না, আমি কেন তোদেরকে নাম্বার দিতে যাব? কথা বলতে হলে আমি বলবো, তাই বলে তোদেরকে নাম্বার দিতে যাব না। ঠিক আছে, তোকে নাম্বার দিতে হবে না। এমর্জি না, চল এখান থেকে, ও একা থাকুক। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি ইব্রাহিম বলছি। দাদা, বালিকটা সেফটি। কত সেফটি লাগবে আপনার বলেন? ওই মোটামুটি 10 সেফটি লাগবে। এখন তো বালির দাম হাই, 7,000 টাকা সেফটি চলছে। আপনি যেহেতু 10 সেফটি নেব বলছেন, আপনার জন্য আমি 6,000 টাকা সেফটি করে দিতে পারি। এক কাজ করেন দাদা, 6,000 টাকা সেফটি না, আপনি 5,500 টাকা করে সেফটি নেন। না না দাদা, পারবো না, বালির দাম এখন সব জায়গাতেই হাই, আমি একটু কমই নি, সেই জন্য তো আমার কাছে সেলটা একটু বেশি হয়। আচ্ছা ঠিক আছে, এক কাজ করছি, 5,800 টাকা করে নিচ্ছি। ঠিক আছে দাদা, তাহলে আপনি এক কাজ করেন, আমি আপনাকে ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানায় মালটা পাঠিয়ে দেন, আর আপনাকে আমি অনলাইনে পেমেন্ট করে দেব। আচ্ছা বেশ, পাঠিয়ে দেবো। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনি ঠিকানাটা পাঠিয়ে দেন। দাদা, আপনি কি নেবেন? দাদা 10 বস্তা সিমেন্ট দেন আর 1 বান্ডিল 10 রড দেন। আচ্ছা দিচ্ছি। আর কিছু লাগবে কি আপনার? হ্যাঁ লাগবে, রড কাটা বিলেট দেন 5 পিস। আপনি বসেন, আপনাকে মালগুলো আমি দিচ্ছি। কি গো, তুমি খেতে আসবে না? হ্যাঁ হ্যাঁ যাবো, দোকানে অনেক খদ্দের আছে, খদ্দের গালাকে ছেড়ে তারপরে খেতে যাবো। তা কখন আসবে? বৈকাল 4টে বেজে গেল, দুপুরকার খাবার যদি বৈকাল 4টের সময় খাও তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। একদিনে কিছু হবে না আমার। আচ্ছা, পাপি এসেছে কলেজ থেকে? হ্যাঁ, এই মাত্রই আসলো, এসেই কান্না করছে। কেন কান্না করছে? আর বলো না, ও কলেজ যাওয়ার সময় ওর পাস ব্যাগটা কোথায় পড়ে গেছে, তাই কান্না করছে। কি বললে? এর জন্য কান্না করছে? একটা পাঁচ বাগই তো, আবার না হয় কিনে নেবে। ওর জন্য কান্না করছে না, ওর ব্যাগে একজোড়া তোড়া ছিল, সেই জন্য ও কান্না করছে। আরে তোরা হারিয়েছে তো কি হয়েছে, ওকে বলো বাড়ি যাওয়ার সময় নতুন তোরা আমি কিনে নিয়ে যাবো। ঠিক আছে বলছি, এখন আমি রাখছি, আমার অনেক কাজ পড়ে আছে। পাপিয়া, তুই কান্না করিস না, তোর বাবা বললো দোকান থেকে ফেরার সময় তোর জন্য নতুন একজোড়া তোড়া কিনে আনবে। না মা, আমার ওই তোড়াটাই চাই, ওটা যে তোমার দেওয়া স্মৃতি, আমি হারাতে চাই না। শোন মা, আমি তো এখনো বেঁচে আছি, ওই তোড়াটা হারিয়েছে তো কি হয়েছে? বেশ, আজকে রাতে দুজনেই দোকানে যাব, দিয়ে নিজের হাতে সুন্দর দেখে একজোড়া তোড়া কিনে দেব। ঠিক আছে মা, খাবার খোলো, তুই আয়, আমি খুলছি।
হ্যালো, কি করছেন? এই তো পড়তে বসেছি। আপনি কি করছেন? আমি বসে আছি। আপনি যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞাসা করি। না না, কি মনে করব? কি কথা বলেন? আপনার গলাটা না খুবই সুন্দর, তাই আমি ভাবছি যার গলা এত সুন্দর সে দেখতে কতটা সুন্দর হতে পারে। আপনার কি একটা আমাকে ছবি দিতে পারবেন? কেন? আপনাকে ছবি দিতে যাব কেন? মানে আপনাকে দেখতে, সেই জন্য ছবি চাইছি। সত্যি বলছি, আপনাকে দেখতে খুবই ইচ্ছা করছে আমার। কি ব্যাপার? আপনি কি আমার কণ্ঠ শুনে প্রেমে পড়ে গেলেন নাকি? হ্যাঁ। কি বললেন? হ্যাঁ, আমি রাখছি। হ্যালো হ্যালো, যখনই ফোন করে কথা বলতে যাচ্ছি তখনই ফোনটা কেটে দিচ্ছে। ছেলেটা কি সত্যি আমার প্রেমে পড়ে গেল? কিন্তু আমি যে অন্য কাউকে ভালোবাসি। বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে? একটা ফোনে তো দুটো সিম রাখতেই পারিস। অন্যজনকে ভালোবাসি তো কি হয়েছে? এর সাথে না হয় টাইম পাস করবো। আমার আবার কারো মন ভাঙা পছন্দ না। একবার ফোন করি। কি ব্যাপার? আমি ফোনটা যে কেটে দিলাম, তা কই আপনি তো ঘুরে করলেন না? ঘুরে ফোন করবো কি করে? যখন আমি ফোন করছি তখনই আপনি ফোনটা কেটে দিচ্ছেন। আচ্ছা বেশ, আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? হ্যাঁ। আমিও না, আপনার কণ্ঠ শুনে আপনার প্রেমে পড়ে গেছি। সত্যি বলছেন? আপনি আমার প্রেমে পড়ে গেছেন? তাহলে বারবার ফোনটা কেটে দিচ্ছিলেন কেন? আমি হচ্ছি মেয়ে মানুষ, আমার তো একটু অ্যাটিটিউড থাকবেই। বাবা, আপনার অ্যাটিটিউড আছে? হ্যাঁ, থাকতেই পারে। এবার তো আপনার ছবিটা দেন। না না, ছবি দিব না। যদি দেখতে হয় তাহলে সামনাসামনি এসে দেখবেন। বেশ, তাই হবে। তা কবে দেখা করবেন সেটা বলেন। এত তাড়াতাড়ি না, ঠিক আমি বলে দিব। আর হ্যাঁ, আজ থেকে যখন আমার সঙ্গে কথা বলবেন লেনদেনটা করবেন না। ঠিক আছে, তাই হবে। কথা তো অনেক বললাম, এবার একটু আমি পড়তে বসি। ঠিক আছে, তুমি যখন পড়তে বসেছো তোমাকে আর আমি ডিস্টার্ব করবো না। এখন আমি ফোন রাখলাম। la 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 ah ha 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 la 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 এই দুখু, চল তো একটা জায়গা থেকে ঘুরে আসি। কোথায় যাবি রে? চল তো, গেলি দেখতে হবে। না না, আমি এখন যাব না। তুই দেখতে পাচ্ছিস না আমি এখন ফোনে কথা বলছি? আচ্ছা, কার সাথে কথা বলছিস? কেন, আমার গার্লফ্রেন্ডের সাথে। কি, তোর আবার গার্লফ্রেন্ড? তাই তো বলি, তুই আমার সাথে কেন দেখা করছিস না? আচ্ছা, তুই তো বলিস যে তোর প্রেম করতে ইচ্ছা করে না, তাহলে তুই গার্লফ্রেন্ড কোথায় পালি? ও অনেক কাহিনী, তোকে অত শুনতে হবে না। কি হলো? আমার সাথে কথা বলতে বলতে আবার কার সাথে কথা বলছো তুমি? আর বলো না জানু, আমার বন্ধুর সাথে। আচ্ছা পাখি, তুমি আমার সাথে দেখা করবো বলছো, কই দেখা করছো না তো? ওই সারাদিন কানে ফোন ধরি, শোনা তুমি কি করছো, জানু তুমি কোথায় আছো, ও মধু তুমি খেয়েছো, এসব বলার আমার টাইম নাই। এই দাঁড়া দাঁড়া, তুই একদিন বলেছিলি না যে জানু, মধু, সোনা এসব আমি বলতে পারবো না, তাহলে তুই কিসের জন্য বলছিস? জান পাখি, তোমাকে আমি একটু পরে ফোন করছি। বেশ, একটু তাড়াতাড়ি ফোন করবে, না হলে কিন্তু তোমার খবর আছে। বন্ধু, তোর দেখে আমি শিখেছি। শোন বন্ধু, প্রেমে পড়লে না সব রকম ভাষা শেখা যায়, আর আমি তোর দেখেই তো শিখেছি। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের খবর কি রে? কদিন থেকে আমার ওর সাথে যোগাযোগ নাই, আমি ওকে ফোন করছি সব সময় ব্যস্ত থাকছে। দেখ, হয়তো তোর গার্লফ্রেন্ড অন্য কোথাও লাইন মারছে। এটা হতেই পারে না, আমি ওকে 4 বছর ধরে প্রেম করছি, ওকে আমি ভালোভাবেই চিনি। ওসব কথা বাদ দে তো, তুই যাবে কিনা বল। বেশ, চল।
পাপিয়া? হ্যাঁ আমি পাপিয়া। এখানে বসো। আমি যতটা ভেবেছিলাম তার থেকে তুমি বেশি সুন্দর। কে বলেছে তোমাকে আমি সুন্দর? আমি তো কাকের থেকেও কালো। আমার সাথে ঠাট্টা করছো না? তোমার সাথে ঠাট্টা করতে যাবো কেন? দাঁড়াও, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। গিফট আনার কি দরকার ছিল? তা আনবো না, তুমি আমার জান পাখি বলে কথা। শোনা, আর যাই বলো আমাকে তুমি পাখি বলবে না, না হলে কোন দিন উড়ে যাবো ধরতে পারবে না। তোমাকে কোনোদিন উঠতে দেবো নাকি? তোমাকে যে আমি ভালোবাসি। এক মিনিট, একটা কথা বলে নি। আমার ফোনটা নিয়ে পালালো। এই দাঁড়া 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 বলছি, দাঁড়া এখনো। পাপিয়া, তুমি এখানে কি করছো? তুমি আবার কোথা থেকে আসলে? এখানে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছে। আচ্ছা, তুমি আমার ফোনটা ধরছো না কেন? সামনে আমার এক্সাম আছে তো, সেই জন্য ফোনটা ধরিনি। চলো আমরা এখান থেকে কোনো রেস্টুরেন্টে যাই। ঠিক আছে, তাই চলো। নিয়ে কি পাপিয়া কোথায় গেল? ওর ঠিকানাটাও তো জানা হয়নি। এবার ওর সাথে কন্টাক্ট কি করে করব? কন্টাক্ট নাম্বারও তো নাই। আমিও তো ওকে ঠিকানা দিইনি। যোগাযোগ করব কি করে? দেখি একটু আশেপাশে খুঁজে। কি রে, তোর মন খারাপ কেন? আর বলিস না, আমার যে গার্লফ্রেন্ড ছিল তার কালকে বিয়ে। আমি কি করব বুঝতে পারছি না। বুঝতে পারছিস না মানে? এক কাজ কর না, ওকে নিয়ে পালিয়ে যা। না না, ওকে আমি কি করে নিয়ে পালাবো? কোথায় আবার যাবো? আমি থাকতে তুই চিন্তা করছিস কেন? আমার একটা খালার বাড়ি আছে, তোরাও ওখানে যাবি। সত্যি বলছিস ভাই? সত্যি বলছি, তুই আমার বন্ধু, তোর জন্য আমি এটুকুন করতে পারবো না? তুই আমার সত্যিকার বন্ধু। আরে পাগলা, ছাড় ছাড়। তুই তোর গার্লফ্রেন্ডকে ফোন করে বলে দে, আমি নিজে তোদেরকে বাসে তুলে দেবো। ঠিক আছে ভাই। হে কি, ও এখানে কেন? তাহলে কি দুঃখী রাহুলের বন্ধু? হে এখন আমি কি করব? না না, আমার মুখটা কোনো মতে খোলা যাবে না। যদি দেখে ফেলে তাহলে অসুবিধা হয়ে যাবে। তোমাকে আমার বন্ধুর কথা বলেছিলাম না, এই দেখো এটা আমার বন্ধু। বন্ধু, তোরা দুজন কথা বল, আমি পানি নিয়ে আসি। ঠিক আছে বন্ধু, যা। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে আমার মনের মতো মানুষটাকে পেতাম না। এটা তো পাপিয়ার গলা। তাহলে কি এটাই পাপিয়া? তোমার নাম কি? এবার আমি কি করব? কি হলো? চুপ করে থেকো না, তোমার নাম কি বলো? পাপিয়া, তুমি? হ্যাঁ আমি। সেদিন তুমি পার্কে থেকে চলে গেলে আর আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আমি তোমাকে অনেক খুঁজেছি। আমিও তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। তুমি তো তোমার ঠিকানাটাই দাওনি। কিন্তু তুমি যে আজকে অন্যজনের হাত ধরে চলে যাচ্ছ, এটার মানে কি? আমি ওকে 4 বছর ধরে ভালোবাসি, কিন্তু তোমার আমার ভালোবাসাটাও মিথ্যা না। মিথ্যা নয় তো তাহলে আমার বন্ধুর সাথে কেন চলে যাচ্ছ? আমি তোমার বন্ধুর হাত ধরে না, তোমার হাত ধরে বাঁচতে চেয়েছি। কালকেই আমার বিয়ে, কি করব বলো? তোমার সাথেও তো যোগাযোগ নেই, তাই তোমার বন্ধুর হাত ধরে চলে যাচ্ছি। ঠিক আছে, যাও। আমার বন্ধুকে আমি কষ্ট দিতে চাই না। আমার বন্ধুকে আমি খুবই ভালোবাসি। আর হ্যাঁ, এই নাও তোমার মোবাইল, তোমরা ভালো থেকো। আর হ্যাঁ, তোমার আর একটা জিনিস আমার কাছে আছে। এটাকে চিনতে পারছো? এটা তুমি কোথায় পেলে? রাস্তায় তুমি একদিন স্কুটি নিয়ে যাচ্ছিলে, সেদিন তোমার ব্যাগটা পড়ে গিয়েছিল, আর ওই ব্যাগের মধ্যে এটা ছিল। তা এতদিন দাওনি কেন আমাকে? তোমার এই স্মৃতি বুকে আগলে রাখার জন্য। এই নাও। দাঁড়া বন্ধু,
কোথায় যাচ্ছিস? তোর ভালোবাসাকে নিয়ে যাবি না? এটা তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি সব আড়াল থেকে শুনেছি। কিন্তু তুই যে ওকে 4 বছর থেকে ভালোবাসিস। আমার এটাকে ভালোবাসা বলে না, এটাকে টাইম পাস বলে। তুই না ওকে ভালোবাসিস? যা,